করার পর এবার সেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে উঠল কারি কারি টাকার দুর্নীতি। বান্ডিল বান্ডিল নয়, বস্তায় ভরে টাকা যেত সাবেক এই মন্ত্রীর ফার্মগেটের বাসায়। নিয়োগ, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য আর মাদক কারবার থেকে উঠত এত এত টাকা। এমন খবরে টনক নড়েছে দুর্নীতি দমন কমিশনের। শিগগিরই মাঠে নামার ঘোষণাও দিয়েছে সংস্থাটি। বিস্তারিত মাইদুর রহমান রুবেলের রিপোর্টে। পুলিশ যাকে অভিভাবক হিসেবে জানে, সেই পুলিশের নিয়োগে মোটা অঙ্কের টাকা দিতে হতো খোদ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। শুধু তাই নয়, বদলির জন্য দিতে হতো বস্তা ভর্তি টাকা। তাতেও থেমে থাকেনি কামাল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস থেকে অবৈধভাবে টাকা নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। অনুসন্ধানে জানা যায়, নিয়োগের জন্য জনপ্রতি 8 থেকে 10 লাখ টাকা দিত কামাল হারুন সিন্ডিকেট। নিয়োগ বাণিজ্য পরিচালনায় তৎকালীন